তিন মুসাফির। আগের দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতো। নানান জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন দেশের রীতিনীতি নিয়ম কানুন জেনে তারা বিভিন্ন প্রকার বই লিখতেন। তাদের মধ্যে ছিল মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, প্রায় সকল ধর্মেরই লোক থাকতেন। তারা বিভিন্ন জাতের বলে কেউ কাউকে কখনোই অবহেলা অবজ্ঞা করত না, সবাই মিলে মিশে থাকত। এমনই তিন মুসাফির বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছেন। একজন ইহুদি, একজন খ্রিস্টান ও অপরজন ছিল মুসলিম। সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে উপস্থিত হলেন। তারা দীর্ঘ পথ চলতে চলতে যেমনই হয়রান তেমনি ক্ষুধায় কাতর ছিল, কিন্তু তখন অনেক রাত হয়ে গিয়েছে। গৃহস্থরা প্রায় সবাই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। না পেল তারা খাবার, না পেল কোথাও জায়গা। একটা বড় বট গাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোবার জোগাড় করলেন। এমন সময় একটি লোক সামান্য একটি মিঠাই এনে তাদেরকে উপহার দিল। তিনজন ব্যক্তিরই এত ক্ষুধা পেয়েছিল যে সামান্য মিঠাইটুকু ভাগ করে খেলে তাদের কারোই পেট ভরবে না। ক্ষুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা মনে হয় যে আরো বেড়ে যায়। তাদের মধ্যে ইহুদি মুসাফির লোকটি ছিল অতি চালাক। এসো ভাই, আমরা সবাই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে যে সবচাইতে ভালো স্বপ্নটি দেখবে সেই এই মিঠাইটি খাবে। সে ভেবেছিল সকালবেলা বানোয়াট একটি গল্প বলে সেই মিঠাইটি খাবে। এ কথা সবাই মেনে নিল। তারা যার যার বিছানায় সবাই শুয়ে ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে মুসলমান মুসাফিরটি জেগে উঠল। জেগে উঠে পটাপট করে সকল মিঠাই খেয়ে ফেলল আর মিঠাইয়ের পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে রাখল। ইতিমধ্যে প্রায় সকাল হয়ে পড়ল। খ্রিস্টান আর ইহুদি মুসাফিরটি আর মোড় দিয়ে জেগে উঠল। তারা তখন একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো কে কেমন স্বপ্ন দেখেছে। প্রথমে খ্রিস্টান লোকটি বলতে আরম্ভ করলো, আরে ভাই, আমি যে কি মজার স্বপ্ন দেখেছি। কি দেখলে ভাই তুমি? দেখলাম আমি আকাশে উড়তে উড়তে সেই চতুর্থ আসমানে গিয়ে পৌঁছালাম। সেখানে ঈসা আমার হাতটি ধরে কত কথাই না বললেন। আরে ভাই, আমি তো আরো ভালো স্বপ্ন দেখেছি। কোথাকার এক ময়ূর এসে আমাকে তার পাখার মধ্যে বসিয়ে উড়িয়ে নিয়ে চলে গেল। তারপর নানা দেশ ঘুরিয়ে আমাকে সেই কোহিতুর পাহাড়ে এনে পৌঁছে দিল, আর সেখানে আমি আল্লাহর সাথে কথা বললাম। ইহুদি লোকটি মনে মনে ভাবল তার চাইতে আর ভালো স্বপ্ন হতেই পারে না, তাই মিঠাইটি তার ভাগ্যেই রয়েছে। তারপর তারা মুসলিম মুসাফিরকে জিজ্ঞাসা করলো, এবার তোমার স্বপ্ন বলো ভাই। মিঠাই খাওয়ার একটি লম্বা ঢেকুর তুলে এবার মুসলিম মুসাফিরটি বলতে আরম্ভ করলো, ভাই, আমার স্বপ্নটা বড়ই খারাপ। বলেই ফেলেন ভাই, কেমন স্বপ্ন দেখলেন? ভাই, আমি দেখলাম কোথাকার এক ভীষণ দৈত্য এসে আমার ঘাড় ধরে বলল, জলদি মিঠাই খাই কেন, নয়তোবা গলা টিপে মেরে ফেলবো তোকে। আমি আর কি করব, তাড়াতাড়ি সব মিঠাই খেয়ে ফেললাম। এই বলে ঢাকনা সরিয়ে মিঠের খালি পাত্রটি দেখিয়ে দিলেন। তুমি ভাই আমাদের ডাকলে না কেন? আমরা উঠে দৈত্যকে তাড়িয়ে দিতাম। ডাক কি কম দিলাম নাকি? কত জোরে জোরে আমি তোমাদের ডাকলাম। তাহলে আমরা শুনলাম না কেন? কি করে শুনবে ভাই? তোমাদের একজন সেই চতুর্থ আসমানের উপর, আর একদিন ছিল অত দূর কোহিতুর পাহাড়ের উপরে। আমার শব্দ অত দূর পর্যন্ত পৌঁছাবে কি করে?